যায় তাদের। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার হোসেন আকা বলেছিলেন ও বিবি লাভ হবে না, তারপরেও যখন বারে বারে বলে, আমার হোসেন আকা সেই সময় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের কলেজার টুকরা সন্তান আলী আসগরকে কোলে করে বুকের মধ্যে নিয়ে চাদর ঢাকিয়ে ঘোড়ার উপরে চেপে বেরিয়ে পড়লেন। 22,000 সৈন্যের মধ্যে হাজির হয়ে গেল। ফোরাত নদীর সামনে বলে, ও 22,000 সৈন্যের লোকেরা, তোমরা জানো ভালোভাবে আমি তোমাদের নিকটে কি জন্য এসে তোমাদের কাছে হাজির হয়েছে। টানার ক্ষমতা আছে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে এত আওয়াজ শুনতে ছিল, আমি বলে দিয়েছিলাম দাদাকে, ভাই ওভাবে রেখে দিবেন। যদি বলার সুবিধা না হয়, ভালো না লাগে তো বলা যাবে না। আপনাকে ভালো লাগবে না, আমাকে ভালো লাগবে। যাই হোক, এইভাবে কথা বলতে হবে, তাছাড়া শোনা যাবে না। অল্প সময় বলবো, বেশিক্ষণ না। শুনেন, আমার হোসেন আকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দেওয়ার জন্য চলে গেলেন কারবালার ময়দানে। আমার হোসেন বলেছিলেন, এই 22,000 সৈন্যের লোকেরা, দেখো তোমাদের চোখে, তোমাদের কাছে হয়তো আমি অপরাধী হতে পারি, তোমরা হয়তো মনে করো, কিন্তু এই যে আমার কলেজার টুকরা সন্তান আলী আসগর, সে তো কোনো অপরাধ করে নাই, সে তো কোনো দোষ করে নাই, অন্তত তারে একটু পানি দিয়ে দাও। এই বেঈমানেরা জানে যে না, পানি দেওয়া যাবে না। আমার হোসেন আকা বলেছিলেন, দিয়ে দাও পানি। এই বাচ্চাটা তো কিছু বুঝে না, কিছু জানে না। ইবনে সাদ বলেছিল, হোসেন তোমার সন্তান যদি পানি চাই তাহলে দিতে পারি। 6 মাসের সন্তান আমার হোসেন আকা যদি বলতেন, বেটা পানি চাও, একবার চেয়ে নাও, তাহলে পারতো না বলতে? আমার হোসেন আকা সেই সময় শুধু একটু চেড়েছিলেন আর বলবে বেটাকে, কিন্তু তার আগে তারা এমন জোরে তীর বিদ্ধ করলো, হযরত আলী আসগরের হুলকুমের মধ্যে লেগে গিয়েছিল। যেই আলী আসগরের হুলকুমের মধ্যে লাগলো, সেই আলী আসগরও চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। বাস শুধু খালি একটু ইশারা দিয়ে আমি বলে বেরিয়ে যাব। কারবালা ঘটে গেল। আরো শর্টে বলছি আপনাদের কাছে, কারণ আমি বলেছিলাম যে কারবালার পরের ঘটনা কিছু বলবো, কিন্তু আজকে এত আর সময়ও নাই যে বলতে পারবো আপনাদের। আমার আলী আসগরকে নিয়ে আমার হোসেন আকা কারবালার ময়দানে তীর বিদ্ধ হয়েছে, তীর লেগেছে। আমার হোসেন আকা সেই সময় তীরটাকে একটু টানবেন বলে মনে করেছিলেন, যদি আমার কলেজার টুকরা সন্তান বেঁচে যায়। তীরটাকে টানার সাথে সাথে হিচকি মেরে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার মুসলমান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চুল্লু ভরা রক্ত। ওই রক্ত নিয়ে নিজের কলেজার টুকরা সন্তান আলী আসগরের রক্ত নিয়ে জমিনে ফেলতে চেয়েছিল। জমিন থেকে আওয়াজ আসছে, ওগো হোসেন, ওগো আকা হোসেন, এই রক্ত যদি
আপনার কলেজার টুকরা সন্তানের রক্ত যদি এক কাতরা জমিনে পড়ে যায় তাহলে জীবনে কোনোদিন জমিন থেকে সবুজ ঘাস বের হবে না। আমার হোসেন আকা সেই সময় ভেবেছিলেন যে এই রক্তটাকে আসমানের দিকে নিক্ষেপ করে দেব, কিন্তু আসমান থেকে আওয়াজ আসে, ও হোসেন, এই রক্ত যদি আসমানের দিকে যদি নিক্ষেপ করা হয় কিয়ামতের সকাল পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। আমার হোসেন আকা নিজের নবীর উম্মতীদের সুবিধার্থে যেন আমার নানার উম্মতিরা বিপদে না পড়ে যায়, মুসিবতে না পড়ে যায়, যার কারণে আমার হোসেন আকা সেই সময় চুল্লু ভরা রক্ত নিয়ে বলেছিলেন, ইনকার আসমা কো হ্যায় জমি রাজি नहीं, আলী আসগর তোমারা খুন কা ঠিকানা কহি नहीं। ওই হোসেন আকা চুল্লু ভরা রক্ত নিয়ে সারা শরীরের মধ্যে মেখে নিয়েছিলেন। আমার হোসেন আকা এসে খিমাই আলী আসগরকে নিয়ে পৌঁছালেন। মা শহর বানু দাঁড়িয়ে আছে, বলেছিলেন, স্বামী গো, ওগো স্বামী, আমার ছেলের খবর কি আছে, আমার সন্তান কেমন আছে? আমার হোসেন আকা বলেছিলেন, বিবি রে, ও বিবি রে, তোমারে বললাম আমি গিয়ে কোনো লাভ হবে না, তারা মানবে না, বুঝবে না, শুনবে না। তুমি মানলে না, গেলাম তাদের নিকটে, আমার কলেজের টুকরা সন্তানকে এমন ভাবে তারা শুইয়ে দিয়েছে, ঘুমিয়ে দিয়েছে, তারা আর আমার ছেলে আর কোনোদিন কলেজের টুকরা জাগবে না। বিবি রে, আমাদের কলেজের টুকরা সন্তান আলী আসগর আর নাই বেঁচে, চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। মা শহর বানু সেই সময় বলেছিলেন, ওগো স্বামী, আজ আমাদের একটাই এই কলেজের টুকরা সন্তান ছিল, যারে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম এই বাচ্চাটাকে পানি দিয়ে দিবে। স্বামী গো, তাদের মায়া হলো না, দয়া হলো না। আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ওগো রব্বুল আলামিন, মাওলা তাআলা, আমার এই 6 মাসের বাচ্চা গিয়েছিল কারবালার ময়দানে, তারা পানি দিল না, দিনের রাহে ইসলামের খাতিরে আমার কলেজার টুকরা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মাবুদ, আমার গর্ভে যদি এমনি শত শত সন্তান আরো থাকতো, তাদেরকে আমি এই দিনের রাহে ইসলামের খাতিরে তাদেরকে বিলিয়ে দিতাম। ওগো আল্লাহ, আমার এই সন্তানের কুরবানিটা তুমি কবুল করে নাও। আমার হোসেন আকাও তাই বলেছিলেন যে রব্বুল আলামিন, আমার কাছে আর দেওয়ার মতো কিছু নাই, যা ছিল এই কলেজার টুকরা সন্তানটাও চলে গেল। আমার হোসেন একা, খুব শর্টে বলি, সালামদার আব্বাসের ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। ইমাম হোসেন কারবালায় যাওয়ার জন্য বের হচ্ছে। বেরাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, আপনাদের শোনা আছে, আপনারা শুনেছেন ভালোভাবে। আমার নবীর নওয়াসা জানের জান হোসেন আকা যখন কারবালায় যাওয়ার জন্য বের হচ্ছিলেন, বাবারে এ মুসলমান, আমার হোসেন আকা সেই সময় খিমায় গিয়ে সবার সামনে বলেছিলেন, ও বঞ্জাই না, আমি এখন চলে যাচ্ছি কারবালাতে, তোমরা দেখবে, নিজের চোখের সামনে সব দেখতে পাবে, ধৈর্য ধরে সবর করে তোমরা সব দেখবে, কারণ তোমাদেরকে আরো অনেক কষ্ট করতে হবে। এই জায়গা থেকে তোমাদেরকে আবার চলে যেতে হবে, এখান থেকে নিয়ে দামেস্ক পর্যন্ত তোমাদের পৌঁছাতে হবে। বোনরে,
যতই কষ্ট হোক না কারণ ধৈর্য ধরে সবুর করে তোমাদের থাকতে লাগবে। এক্ষুনি আমি চলে যাব, তোমাদের চোখের সামনে ঘটবে সব তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে বলেছিলাম আগে, গতকাল বলেছিলাম তোমাদেরকে গে তোমরা থাকিও না, চলে যাও। তোমরা কেউ মানলে না, শুনলে না। তোমরা নিজেরাই সবাই মিলে থেকে একেবারে দেখলে সবাইকে কারবালায় পাঠিয়ে দিলে। বনরে আমি এখন একা, আর কেউ নাই আমাদের। আমার শুধু একটাই কলেজার টুকরা সন্তান জয়নাল আবেদিন থেকে গেল। বোন, এটাই আমার স্মৃতি থাকলো তোমার হাতে। এরে নিয়ে যাবে তুমি দানিশকে, তারপরে হয়তো যদি নসিবে থাকে পৌঁছাবে মদিনাতে। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আমার হোসেন আকা বিদায় নিচ্ছেন কারবালার ময়দানে যাওয়ার জন্য। কিমা থেকে বেরিয়ে সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে যাচ্ছে, গড়ার উপরে চেপেছে। সেই সময় পিছন দিক থেকে কে যেন একজন আল্লাহর বান্দা ডাকে, হুজুর আকা দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান না গো হুজুর। আমার হোসেন আকা সেই সময় হঠাৎ করে গলার লাগাম খানাকে টেনে ধরলেন, বলে কে যেন আমার পিছন দিক থেকে কে যেন আমার আওয়াজ দেয়। হঠাৎ করে আমার হোসেন আকা গলার লাগাম খানা ধরে থেমে গেলেন। দেখা যায় কে যেন একটা আল্লাহর বান্দা দ্রুত গতিতে ঘোড়ার উপরে চেপে যেন চলে আসছেন। আমার হোসেন আকার নিকটে চলে আসলেন। আমার হোসেন বলেছিলেন, কে গো তুমি, তোমার বাড়ি কোথায়? বলে হুজুর আকা, আমার বাড়ি মদিনায়। কি খবর ভাই হঠাৎ করে এই জায়গায়? বলে হুজুর আমি মদিনাতে প্রতিদিন যেতাম বাজারে, যে রাস্তা দিয়ে যেতাম আমার রাসূলুল্লাহ রওজার পাশ দিয়ে ওই দিক দিয়ে প্রতিদিন যেতাম। আমি দেখছি হঠাৎ করে হুজুর গত কয়েকদিন আগে গিয়েছিলাম, হঠাৎ করে যেন দেখতে পেলাম একটা মেয়ে যেন হুজুর নয়নে কাঁদে। আর সবারই বলে একটু দাঁড়ান না গো চাচা, চাচা বলে ডাকে। হুজুর আকা গো, আমিও যাচ্ছিলাম সকাল বেলায় বাজার করব বলে, হঠাৎ করে নজর পড়ে গেল। তার কান্না দেখে সহ্য না করতে পেরে, থামতে না পেরে ঘোড়া থেকে নেমে গেলাম। বাজারে গেলাম না, আমি নেমে গেলাম, নিকটে গেলাম মেয়েটার, তারে মাথায় হাত বুলাই আর জিজ্ঞেস করলাম, মারে মারে তোমার কি হয়েছে, তোমার বাড়ি কোথায়? বলে চাচা গো, আগো চাচা আমার বাড়ি হচ্ছে মদিনাতে। কার মেয়ে তুমি মা বলো? বলে আমার আব্বার নাম হচ্ছে হুসেন। বলে কেন মা তুমি এই জায়গায় কেন এমনি করে কাঁদো? বলে চাচা সকাল থেকে নিয়ে প্রতিদিন সন্ধ্যা বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাতে আমি সবারে ডাকি, একটু শুনেন আমার কথা, একটু কয়েকটা কথা বলবো বলে আমি ডাকি। চাচা গো, এত শুধু চেষ্টা করার পরেও শুনে শুনে সব চলে যায়, কেউ দাঁড়াই না আমার নিকটে। হঠাৎ করে কেন দাঁড় হলেন আপনি? আপনার কেন কি হয়েছে? বলে মারে তোমার দিকে তাকিয়ে আমার মায়া হয়ে গেল, দয়া চলে আসলো। মারে বল মা কি হয়েছে, আসলে কি জন্য তুমি কাঁদছো এমন করে? বলে চাচা গো, আগো চাচা আমার আব্বা ছিল মদিনাতে, আপনারা সবাই ভালোভাবে জানেন। আজ কিছু জুলুম অত্যাচারের কারণে আমার আব্বা আমারে রেখে চলে গিয়েছে মক্কাতে। জানি না চাচা আমার আব্বা কি অবস্থায় রয়ে আছে, কেমনি এখন আছে, কি অবস্থাতে। আমার আলী আসগর ভাই ছিল 6 মাসের, আলী আসগর ভাই সে কি অবস্থাতে কেমনি আছে আমার জানা নাই চাচা গো।
তাই আমি মনে করেছিলাম যদি আমার আব্বার নিকটে কেউ খবর পৌঁছাতো, ওগো চাচা আমার জানের জান আলী আসগর ভাইয়ের জন্য একটা আমি টুপি বানিয়েছি, এই দেখেন না কয়েকটা খেলনা পর্যন্ত রেডি করেছি, বানিয়ে রেখেছিলাম। ওগো চাচা আমি মনে করতাম কারো দ্বারা যদি পাঠাতে পারতাম আমার আব্বার নিকটে, তাহলে মনটা বড় খুশি হতো আমার আলী আসগর ভাইয়ের ভাইয়ের নিকটে। টুপিটাকে এবং কয়েকটা জিনিস ছিল খেলনা, আর একটা আমি চিঠি লিখেছিলাম, এই চিঠিটা যদি আমার আব্বার নিকটে দিত বড় খুশি হতাম। চাচা গো সবার কাছে কাকতি মিনতি করেছি, কেউ শুনেনি আমার কথা, কেউ মানল না, কাউর মায়া হলো না, দয়া হলো না। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দার মায়া হয়ে গেল, বলে মারে তুমি চিন্তিত হয় না, মা চিন্তিত হয় না, আমি আছি। তখন যখন তুমি বলতে পেরেছ আমি তোমার আব্বার নিকটে যাব। দাদার মুসলমান বাবা ভাই, আমার হুসেন আকার কাছে কথাগুলো সব শোনাই। আমার হুসেন আকা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সব কথাগুলো তার মুখ দিয়ে শুনে, বলে হুজুর ওই আপনার মেয়েটা তার প্রতি মায়া দয়া হয়ে যাওয়ার কারণে গেলাম তার নিকটে, সে আমাকে সব কথাগুলো বলার পরে কয়েকটা জিনিস দিয়েছে আমার, একটা কাঠির ভিতরে একটা পটলার মধ্যে যেন বাঁধা আছে। ওগো হুজুর এই দেখেন একটা চিঠিও দিয়েছে আপনার মেয়েটা আপনারে পড়তে। হুজুর এই চিঠিটাকে নিয়ে আমি আর গেলাম না কোথাও, বাজারেও যাইনি, বাজারেও গেলাম না, সরাসরি চলে আসলাম ওই চিঠিটাকে নিয়ে। বাড়ি থেকেই ফেরত হয়ে বেরিয়ে পড়লাম আপনার খোঁজে। হুজুর আকা আপনার খোঁজে বেরিয়ে পড়লাম, চলে গেলাম মক্কাতে। মক্কায় গিয়ে খোঁজ পেলাম আপনি আর মক্কায় নাই, মক্কা থেকে আপনি বেরিয়ে পড়েছেন। যার জন্য মক্কার মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম ভালো ভালো কথায় আমার হুসেন আকা আছে, সেই সময় মক্কার মানুষেরা বলেছিল ও ভাই আমরা রীতিমতো নিষেধ করেছিলাম হুসেন আকার কাছে, বহু আমরা আরজি জানিয়েছি, মানল না, শুনল না। আমাদেরকে আমাদের কথা বলার পরেও হুসেন আকা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, সপরিবারে বিদায় হয়ে, সপরিবার মিলে বিদায় হয়। হুজুর মক্কা থেকে বেরিয়ে পড়লাম আপনার খোঁজে, আস্তে আস্তে কারবালা পর্যন্ত পৌঁছে গিয়েছি। ওগো আকা আমি জানি নাই যে আপনি এত বড় মুসিবতে পড়েছেন, এত বড় বিপদে, আমার জানা ছিল না এই বিষয়ে। হুজুর এই দেখেন না আপনার মেয়েটা কি দিয়েছে আপনার জন্য। আমার হুসেন আকা নিয়ে নিলেন সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে পটলাখানাকে নিয়ে আমার হুসেন আকা খুলে দেখছে যেন আমার কলেজার টুকরা সন্তানের জন্য জামা বানিয়েছে, আমার কলেজার টুকরা সন্তান আলী আসগরের জন্য জন্য কয়েকটা খেলনা বানিয়েছে, একটা মাথার টুপি বানিয়েছে। বাবারে এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, ওই সগরাকে, যেই সগরাকে আমার হুসেন আকা সান্ত্বনা দিয়ে রেখে এসেছিল মদিনাতে, বলেছিল বেটিরে তুমি চিন্তিত হয় না, মারে বহুজন আমার সঙ্গে আছে, ৭২ জন কাফেলা রয়েছে। এত লোকজনকে সঙ্গে নিয়ে যেতে গিয়ে কোন জায়গায় যদি মুসিবতে পড়ে যায়, তোমারে নিয়ে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় রে মা, কারণ তোমার শরীরটা এমনি অসুস্থ আছে, তোমার শরীর জ্বর আছে মারে, মারে যার জন্য তোমারে নিয়ে যাব না। মুসলমান যেই সগরাকে বলে সান্ত্বনা দিয়ে রেখে এসেছিলেন মদিনাতে, সোনার মদিনায় থেকে গিয়েছিল, চলে আসলেন আমার হুসেন আকা মক্কাতে। সময় কেটে গেল, মক্কাতে আর ডাকা হলো না, মক্কা থেকে মা সগরাকে নিয়ে আসা হলো না, মক্কা থেকে আবার হয়ে গেলেন আমার হুসেন রওনা, চলে আসলেন। বাবারে মনে করেছিলেন যাবেন কুফাতে, কিন্তু কুফায় যাওয়া হলো না। তার আগে
জায়গায় ওই বেঈমানেরা জালিমেরা কোহে জিসম পাহাড়ে আটক করে দিয়েছিল আমার হোসেন আকাকে। যেই বিষয় আপনাদের সামনে বলেছি বাবারা, আমার হোসেন আকা ওই কারবালার ময়দানে সব জিনিসগুলো নিয়ে চিঠিটাকে যখন খুলেছে, চিঠিটার মধ্যে যেন লেখা আছে, আব্বা গো আব্বা, আপনি আমারে কথা দিয়েছিলেন, বলেছিলেন আব্বা যে আমারে নিয়ে চলে যাবেন মদিনা থেকে। ওগো আব্বা, আজ কতদিন হয়ে গেল, আব্বা কেন আমারে নিয়ে গেলেন না? আপনার কি মায়া নাই, দয়া নাই অন্তরে? আমি একাই মদিনার মতো জায়গাতে একা একা রয়ে আছি, কেমন আমারে লাগে বলেন আব্বা? এতদিন হয়ে গেল, একবারও নিয়ে গেলেন না, আমারে খবরও নিলেন না আব্বা। আব্বা গো, আমার যা আছে আছে, আমি যে অবস্থাতে আছি, তবে আব্বা একটা কথা বলি আব্বা গো, এই দেখেন আজকের দিনে আপনি কি অবস্থায় কোথায় আছেন আমার জানা নাই আব্বা। তবে দেখেন না, আমি বড় আশা নিয়ে, বড় মনের বাসনা নিয়ে, যে আমার আলী আসগর ভাইয়ের জন্য কয়েকটা খেলনা বানিয়েছি আব্বা। আব্বা গো, নিজের হাতে বসে বসে একা থেকে ভালো লাগে না মদিনাতে, আর তোমাদের ছেড়ে আমার যে আর ভালো লাগে না, যার ফলে ওগো আব্বা আমার ভাইয়ের জন্য একটা টুপি সুন্দর করে বানিয়েছি গো আব্বা। ওগো আব্বা, এই টুপিটা আমার আলী আসগর ভাইয়ের মাথায় দিতে গেলে কত ভালো লাগবে আব্বা, আমি তো নিজে চোখে দেখতে পাবো না, আমার নসিবে জুটলো না আব্বা, তুমি নিজে পড়াবে, পড়িয়ে দেখবে আমার আলী আসগর ভাইকে দেখতে কত সুন্দর লাগবে। আমার হোসেন আকা চিঠিটা পড়ছে, আর টস টস করে আমার নবীর নওয়াসা জানের জান হোসেনের চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। এ মুসলমান বাবা ভাইরা, কেন কাঁদবে না আমার হোসেন আকা? যেই হোসেন আকার কাছে মা সগরা চিঠি পাঠিয়েছে, আব্বার নিকটে চিঠি দিয়েছে, চিঠির মধ্যে লিখেছে, আব্বা তোমরা তো সবাই হয়তো ভালো আছো, আমার আলী আসগর ভাইও ভালো আছে, হয়তো আমার আলী আসগর ভাই অনেক বড় হয়ে গেল, দেখতে কত আরো সুন্দর হয়ে গেল। যে আলী আসগর নাই, যে আলী আসগরকে ওই জালিমেরা বেঈমানেরা নবীর কলমা পড়াও, তারা আজ আমার নবীর নওয়াসা, নবীর জানের জান কলেজার টুকরা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই আলী আসগর নাই পৃথিবীতে, যে আলী আসগরের জন্য টুপি বানিয়ে পাঠিয়েছে, আমার হোসেন আকার মেয়েটা বানিয়ে পাঠিয়েছে। আমার হোসেন পরে আর চোখ দিয়ে যেন টস টস করে যেন পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যায়। আমার হোসেন আকার যেন কলেজা ফেটে যাচ্ছে, বরদাস্ত করতে পারে না। আল্লাহর দরবারে আসমানের দিকে নজর উত্তোলন করে বলে, রব্বুল আলামিন মাবুদ, আজ আমি এমন কোন পরীক্ষার মধ্যে রয়ে আছি গো আল্লাহ, আমার কলেজার টুকরা সন্তান নাই বেঁচে, চিরতরে আমার কলেজার টুকরা আমার ছেড়ে চলে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, সেই আমার কলেজার টুকরা সন্তানের জন্য আমার মেয়েটা আজকে টুপি বানিয়েছে, আমার সন্তানের জন্য টুপি বানিয়ে পাঠিয়েছে। এই সন্তান আজ আমার নাই, আজ আমার চিরতরে আমার ছেড়ে চলে গিয়েছে। রব্বুল আলামিন, যে মেয়ের কথা দিয়েছিলাম তারাও আনতে পারলাম না। আমার মেয়ে জানে না আমি এখন কি অবস্থাতে, কোথায় আছি, কি মুসিবতে। আল্লাহ, এখন আমি কি করি, কোন দিকে যাই? আমার হোসেন আকা সেই সময় চিঠিটাকে নিয়ে, পটলাটাকে নিয়ে সেই সময় পাচ্ছেন, আর লাস্টের দিকে লিখেছে, আব্বা, আব্বা গো, মদিনার মতো জায়গাতে আমি এত লোকের সামনে কান্না করলাম গো আব্বা,
এত লোকের সামনে আমি লোকদেরকে ডেকেছি, কেউ আমার জিজ্ঞেস করে নাই, কেউ আমার কাছে এসে বসলো না, কেউ জিজ্ঞেস করলো না। আব্বা গো, এই লোকটা বড় ভালো মানুষ, এই লোকটা, এই চাচাটা আমার নিকটে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমার প্রতিটা কথা শুনেছে গো আব্বা। আব্বা গো, তাই আমি লোকটাকে কিছু দিতে পারি নাই। আব্বা, আমি চাই তুমি একটু লোকটাকে কিছু দিয়ে তার মনটাকে আনন্দ দিবে, সে যেন খুশি হয়ে যায়, তুমি এমন ইনাম দিবে। কারণ ওই লোকটা মদিনা থেকে তোমার নিকটে গিয়েছে। আব্বা, আমার কাছে কিছু চাইনি, আব্বা আমার কাছে দিওয়ার মতো কিছু নাই, তাই জানালাম তোমারে। আব্বা গো, একটু পারলে আমার এই লোকটাকে দিয়ে একটু তাকে খুশি করে দিবে। আমার হোসেন আকা এই কথা শুনে আরো যেন চোখ দিয়ে যেন আরো টসটস করে পানি বয়ে যাচ্ছে, কলেজা ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারে না। ওই হোসেন আকা, আমার হোসেনের চোখে পানি। কেন কাঁদবে না বাবা, কেন কাঁদবে না? যেই হোসেন আকা আর নাই কিছু তার পাশে, একা যেই সময় যাচ্ছিল কারবালার প্রান্তে, সেই মুহূর্তে এসে ওই মদিনা থেকে লোকটা হাজির হয়েছে। আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন, ভাই রে, আমরা সেই ঘরানা, আমাদের ঘরে, আমাদের বাড়িতে যারা এসেছে কোনোদিন কেউ না খেয়ে ফেরত যায়নি, কোনো সাওয়ানি এমনিতেই ফেরত চলে যায়নি। আমরা না খেয়ে অন্যের খাবার দিয়েছি। আমরা তো তারই সন্তান আছি, যে মা ফাতেমা খাতুনে জান্নাত নিজে না খেয়ে অপরের জন্য খাবার দিয়েছে, নিজে না খাবার খেয়ে অপরকে খাবার খাইয়েছে। আমরা তারই সন্তান। ভাই, তুমি এসে যখন হাজির হয়েছো, যখন তুমি এসে আমার কাছে উপস্থিত হয়েছো, তুমি জানো এখন আমার কাছে দিওয়ার মতো কিছু নাই, তবে আমি এখন যাব কারবালায়। দেখতে পাচ্ছ আমার যতজন ছিল আশিক প্রেমিক, খাদিম, খদ্দাম, চাহনেওয়ালা, সবাই আমার কাছ থেকে আজ চলে গিয়েছে কারবালার ময়দানে। সবাই দিনের রাহে, ইসলামের খাতিরে সবাই গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ভাই রে, তোমার জন্য আমার মেয়েটা এসে জানিয়েছে, ভাই আমি তোমারে কি দিয়ে তোরে সান্ত্বনা দিই। আমার হোসেন আকা সেই সময় তার সঙ্গে নিয়ে খিমার দিকে যাচ্ছে, আর গিয়ে হোসেন আকা আমার সেই সময় গিয়ে মা শহরবানু, মা সগরা সবাই দাঁড়িয়ে আছে, দেখছে আমার হোসেন আকা এসে আবার খিমার দিকে হাজির হচ্ছে। আমার হোসেন আকা সেই সময় হোসেনের দিকে দেখে বলেছিলেন, ওগো আকা, ওগো আমার মাথার তাজ কি হয়েছে? বলছে, জানো না, আমার কলেজার টুকরা মেয়েটা, যে জানের জান মেয়ে ছিল, যে আজ সোনার মদিরাতে যারে রেখে এসেছি, সে আজ আমাদের জন্য কি পাঠিয়েছে জানো? তুমি শুনলে অবাক হবে। আমার নবীর নওয়াসা বলছেন, ওই লোকটাকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এ মুসলমান, নবীর নওয়াসার কাছে সেই মুহূর্তে দিওয়ার মতো ছিল না কিছু, কিন্তু তারপরেও আমার নবীর নওয়াসা হোসেন বলেন, ও শুনো আল্লাহর বান্দারে, যারাই আমার কাছে আমাদের নিকটে এসেছে কখনো যায়নি খালি হাতে, আজ তুমিও যাবে না আমার কাছ থেকে খালি হাতে। আজ আমার নবীর নওয়াসা কি দিচ্ছিলেন তার হাতে বলবো আপনাদের মাঝে। তার আগে একটু পারবেন মুক্ত হস্তে 5 পাঞ্জাতনের নামে আহলে বাইতে আথারের মুহাব্বতে একটা আল্লাহর বান্দা 1000 টাকা দান দিতে। একজন আল্লাহর বান্দা আলে নবীর মুহাব্বতে, নবী খানদানের মুহাব্বতে 1000 টাকা পারবেন দিতে। একজন এতগুলো লোকের মাঝে, এতগুলো লোকের মধ্যে, মাশাআল্লাহ, কি নাম? লালচান আলী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। লালচান আলী সাহেব
1000 টাকা দান করেছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়, আল্লাহ যেন তার মনস্কামনা পূর্ণ করে দেয়। মওলা তাআলা দিয়েছে 1000 টাকা, মওলা তার পৃথিবীতে বাড়িয়ে দিও মান সম্মান, তার আত্মীয় স্বজনকে দিও জান্নাতের মধ্যে স্থান। আলে নবী, নবী খানদানের হাত দ্বারা দোয়া হবে, সবার আমার আপনার নসিব চমকে যাবে, আমার আপনার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। লালচান ভাই দিয়েছে, আরো দেখবো 5 পাঞ্জাতনের নামে যে আহলে বাইত আথারের মুহাব্বতে আজ লালচান ভাইয়ের সঙ্গী একজন সাথী একটা হবে, 1000 টাকা দেনেওয়ালা সুবহানাল্লাহ। সাকিরুল ভাই আমার, হ্যাঁ বলছি, নারে তাকবীর, একটু জোরে লাগান না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সাকিরুল ভাই 1000 টাকা তিনি দান করেছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে আমিন? জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ভদু শেখ সাহেব 1000 টাকা তিনিও দান করেছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকেই দেখা যাবে নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আহলে বাইতের মুহাব্বত কতটুকু আছে। যে আহলে বাইত আথারের মুহাব্বতে 5 রাত্রির জীবনী করা গিয়েছিল, আজকে তার শেষ রাত্রি, শেষ যার ভালো সব তার ভালো হবে। আর কোন একটা আল্লাহর বান্দা 1000 টাকা আনসুল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, আনসুল শেখ সাহেব 1000 টাকা দান করেছে। আনসুল সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেখার ভাই না, নারে তাকবীর, নারে রিসালাত। শেখার ভাই ছিল এই জায়গাতে বসে, 1000 টাকা মুক্ত হস্তে দান করেছে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও, তার মনস্কামনা পূর্ণ করে দিও, তার পেরেশানিকে দূরে সরিয়ে দিও। কোন মার্দে মুজাহিদ বাপের যোগ্য সন্তান, মায়ের যোগ্য বেটা হবে, আর 5 পাঞ্জাতনের নামে 1000 টাকা দেনেওয়ালা। মাশাআল্লাহ, কি নাম ভাই? রিন্টু। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। রিন্টু ভাই আমার 1000 টাকা তিনিও দান করেছে, আল্লাহ যেন তিনার দান কবুল করে নেয়, আল্লাহ যেন তিনার পেরেশানিকে দূরে সরিয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে? আর কোন চাহানাওয়ালা? এ বাবা, দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকে খালি হাতে কবরে যেতে হবে। আপনি যে কোনো জায়গায় যান না কেন, পৃথিবীর যে কোনো কোনায় পৌঁছান না কেন, মৃত্যু আপনাকে ঠিক সময় যখন হয়ে যাবে, আপনার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। অতএব কোনো বাহানা করে চলবে না, ওই আমাদের 3.5 হাত মাটির মধ্যেই গিয়ে আমাদেরকে শুয়ে থাকতে হবে। তার আগে আমাদেরকে ওই কবরের জন্য কিছু পুঁজি, কিছু জোগাড় করে নিতে হবে, যেন আমাদের কবরের মাঝে কোনো মুসিবত না আসে। কবরের জন্য আমাদেরকে জোগাড় করা লাগবে। আর কোন মার্দে মুজাহিদ হবে 1000 টাকা দেনেওয়ালা? মাশাআল্লাহ। কিসের মেম্বার গো? এসাজউদ্দিন নাম 5000। 5000। আচ্ছা, ওটাকে 7786 করা যায় না? আমি জোর করব না, কারণ যে সময় খুব অল্প, যেন তাড়াতাড়ি করে দাঁড়িয়ে দিয়ে রাজে ওয়াজটা হবে না, বুঝতে পারছেন? 7786 হবে, হবে, হবে। 5786, 5786। আমি বললাম 7786, আর 2000 কমে যাবে না, হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মেম্বার সাহেব কি নাম বললেন দাদা? এসাজউদ্দিন সাহেব 7786 টাকার দাতা। আল্লাহ যেন তার পকেটকে জীবনে না করে ফাঁকা, মওলা তাআলা তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের গেটকে করে দিও ফাঁকা। একবার জোরে আমিন বলা যাবে? আরো জোরে। মাশাআল্লাহ। কোন আল্লাহর বান্দার পিছনে হবে? একটা আল্লাহর বান্দা 1000 টাকা দেনা বলা, 1000 টাকা জীবনে পকেট হবে না ফাঁকা। আল্লাহ অভাব রাখবে না, আল্লাহ তাআলা সব অভাব করে সরিয়ে দিবে। 1000 টাকা দেনেওয়ালা গোলাম মুস্তাফা। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত,
গোলাম মোস্তফা ভাই আমার 1000 টাকা তিনিও দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মোস্তফা ভাই আরো 1000 টাকা তিনার বাবার নামে দান করেছে। দেখেন না, বাবা মায়ের দরদি বসে আছে জান্নাতি বাগানে, আলে নবী দোয়া করবে, সবার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোন বান্দা হবে আর 1000 টাকা দেনেওয়ালা একজন প্রেমিক ইমাম হোসেনের মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে 1000 টাকা দেনেওয়ালা আমার মা বোনেরা অনেকে বসে আছে। আমি বলবো আমার মা বোনদের কাছে আজকের দিনে কোন একজন আল্লাহর বান্দী 500 টাকা দিতে পারবে? এ মা বোন জীবনে অভাব থাকবে না, কমবে না। কালকেও দিয়েছে, গতকাল দিয়েছে, যথেষ্ট আমার মা বোনেরা দিয়েছে। আজকের দিনে একটু খালি ভালোবাসা দেখাতে হবে। 500 করে টাকা মা বোন একটু খাতায় নাম লিখাতে পারবেন না? ওলেফা খাতুন, মাশাআল্লাহ, ওলেফা খাতুন আল্লাহর বান্দী ছিল, এই বসে 1000 টাকা দান করেছে মুক্ত হস্তে। মাওলা তার দানকে তুমি কবুল করে নিও। আমি 500 চেয়েছি, 1000 টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহর বান্দী। মা বোনেরা একটু পারবেন চটচট করে দিয়ে একটু বলে পাঠান। যারা ভলেন্টিয়ার ভাইরা আছে যাচ্ছে আপনাদের নিকটে, একটু বলবেন তাড়াতাড়ি করে, যা পারবেন মুক্ত হস্তে খোদার রাহে দেওয়ার চেষ্টা করেন, দিলে কমবে না। এ বাবা, আমি আপনি যতই রোজগার করি না কেন, আমাদের প্রত্যেককেই কিন্তু মরে যেতে হবে, আমাদের প্রত্যেককেই খালি হাতে কবরে চলে যেতে হবে। অতএব পারবেন কোন মার্দা মুজাহিদ জোসনারা নিজের মায়ের জন্য, মায়ের দরদি ছিল, 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ। সালেখা বিবি 500 টাকা আল্লাহর বান্দী ছিল, বসে 500 টাকা মুক্ত হস্তে দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। মা বোনেরা, এমা চোখ বন্ধ হয়ে গেলে আমাদেরকে খালি হাতে চলে যেতে হবে গো। মাত্র 5টা কাফন নিয়ে আমাদের, কিংবা আমার বাবা ভাইদের মাত্র 3টা কাফন নিয়ে আমাদেরকে যেতে হবে। এ বাবা, ওই 3টা কাফন ছাড়া, মা বোন 5টা কাফন ছাড়া আর কিছু আমাদের সঙ্গী হবে না, কিছু আমাদের সাথী হবে না। এই দান, এই দানটাই আমাদের কাজে লাগবে। এই ভালোবাসা আহলে বাইতের মুহাব্বতে কাজে লাগবে। দিয়ে দেখেন কবরে পেয়ে যাবেন তার জাযা। রাহুল নিজের বাবার নামে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল ভাই আমার নিজের বাবার নামে 2000 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দান কবুল করে নেয়। আল্লাহ যেন তিনার বাবাকে মওলা তাআলা তিনার মনস্কামনা পূর্ণ করে দিও। দিও জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া। আমিন। জাযাকাল্লাহু ফিদ্দার। নাসেবা বিবি 500 টাকা আল্লাহর বান্দী ছিল, এই জান্নাতি বাগানে বসে নাসিবা বিবি 500 টাকা মুক্ত হস্তে করেছে দান। মাওলা পুরা করে দিও তার মনের আরমান। আমিন। জাযাকাল্লাহু ফিদ্দারাইন। একটা কোন আল্লাহর বান্দা বাবার নামে, নিজের মা কিংবা বাবার নামে মুক্ত হস্তে পারবেন 2000 টাকা দেনেওয়ালা একজন, মা বাবার দরদি 2000 টাকা দেনেওয়ালা একজন, একজন চাহনেওয়ালা আশিক প্রেমিক শেখ শুকুর, আব্দুল শুকুর 2000 টাকা। শেখ আব্দুল শুকুর ভাই আমার মা বাবার নামে 2000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 2000 টাকা আব্দুল শুকুর ভাই আমার নিজের মা বাবার নামে করেছে দান। মাওলা তিনার মা বাবাকে দিও তুমি জান্নাতের মধ্যে স্থান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নিজের শাশ শ্বশুরের নামে আসমা বিবি 500 টাকা করেছেন দান। মাওলা তিনার শাশ শ্বশুরকে দিও জান্নাতের মধ্যে স্থান। আমিন। জাযাকাল্লাহু ফিদ্দারাইন। বাবা, আর কোন হবে সঙ্গী সাথী যেই আব্দুল শুকুর ভাই যেভাবে 2000 টাকা দিয়ে নিজের মা বাবার জন্য দোয়া চাই, কোন মায়ের দরদি, কোন বাবার যোগ্য সন্তান, বাপের যোগ্য বেটা, মায়ের যোগ্য সন্তান হবে আর 2000 টাকা দেনেওয়ালা 2000 টাকা
একটা কোন বাপের যোগ্য বেটা, মায়ের যোগ্য সন্তান। এ ভাই, যেই মা আপনার পৃথিবীতে কত আদর যত্ন করে নিজে না খেয়ে আপনারে খাবার খাওয়িয়েছে, যে বাবা নিজে না নতুন পোশাক পরিধান করে আমার আপনার জন্য খরিদ করেছে, দোকান থেকে এনেছে, ঈদে নিজের নতুন পোশাক পরিধান করে নিজের সন্তানের জন্য নিয়ে এসেছে, ওই বাবা মায়ের জন্য পারবেন না? একটা কোন বাপের যোগ্য বেটা হবে না 2000 টাকা দেনেওয়ালা? একজন বাপের যোগ্য সন্তান, একটা মায়ের যোগ্য বেটা, 2000 টাকা দেনেওয়ালা। মাশাআল্লাহ, 100 করে 200 টাকা আল্লাহ দান কবুল করে। একজন কেউ হবে? তিনজন, রোহিত, ইরফান, আলী আসগার। এরা কোথায় ছিল দুদিন ধরে? এই তোরা ছিলি কোথায় রে ভাই? ইরফান, রোহিত, আলী আসগার নাকি? এই তিনজন মিলে কত করে? 2000 করে, 2000 করে 6000। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি, নারে হায়দারি, ফয়জানে মখদুমে সিমনা, নারে তাকবীর, নারে রিসালা। রোহিত এবং ইরফান ভাই এবং আলী আসগার তিনজন মিলে 2000 করে 6000 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনাদের দানগুলো কবুল করে নেয়। আল্লাহ তাআলা তিনাদের পেরেশানিকে যেন দূরে সরিয়ে দেয়, তিনার আত্মীয় স্বজনকে যেন কবরের আযাব থেকে রেহাই করে দেয়। একবার জোরে বলেন আমিন। রোজেনা বিবি কত আছে? 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহ। আর কেউ হবে? একজন কোন আল্লাহর বান্দা, তিনজন ভাই জোড়া জোড়া ওরা 2000 করে দিয়েছে। আর কোন মায়ের দরদি বাবার যোগ্য সন্তান হবে 2000 টাকা দেনাওয়ালা? শেখ গোলেক, শেখ গোলেক নাম মানতে হবে। শেখ গোলেক ভাই আমার 500 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দান কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। আর কেউ হবে না? আর একজন বান্দা 2000 টাকা দেনাওয়ালা হবে না? আমার মা বোনদের মধ্যে একজন আল্লাহর বান্দি দিয়েছে 1000 টাকা। আর কোন আল্লাহর বান্দি হবে না? ওনার সঙ্গে মা ফাতেমা খাতুনের জান্নাতের চাদরের তলে ঠিকানা হবে। 1000 টাকা দেনাওয়ালা আল্লাহর বান্দি একজন পাওয়া যাবে না? একটা আল্লাহর বান্দি 1000 টাকা। একবার দরুদ শরীফ পড়েন, দুটো ছন্দ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই একটু ইকো দাও, ওয়ালা আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 150 টাকা এক আল্লাহর বান্দা দান করেছে। কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? কষ্ট হচ্ছে? এক ভাই 1000 টাকা দিয়েছে। কি দিয়েছে? দেখো 1000। আল্লাহ দান কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো 100 করে 200 টাকা দান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যেন প্রত্যেকের দানগুলো কবুল করে নেয়। একটু জোরে সোরে আপনারা সকলে মিলে নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আলিমের সম্মানার্থে সকলে দাঁড়িয়ে নারে হায়দারি, নারে হায়দারি, ফয়জানে মখদুমে সিমনা,
नारे तकबीर, नारे रिसाला। हजरत अल्लामा मौलाना शाहजहां कादरी साहेब, हजरत अल्लामा मौलाना शाहजहां कादरी अशरफी साहेब, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे तकबीर, नारे रिसाला, नारे हैदरी, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसाला। बसे दुरूद शरीफ पढ़ना। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले सय्यदना। दुरूद शरीफ पढ़ना। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কোন বান্দা হবে আর 1000 টাকা দেনাওয়ালা? আব্দুল নিজের মা বাবার নামে কত? 1000। আব্দুল ভাই আমার নিজের মা বাবার নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দান কবুল করে, আমিন। রুকু শেখ 2000 টাকা, রফিকুল শেখ ভাই আমার 2000 টাকা, দুইজনে 2000 করে 4000 টাকা দান করেছে। মর্জিনা বিবি 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। একটু চটচট পাঠাবেন ভাই। আর আমি খাস করে বলবো যারা দায়িত্বে আছে ভাই, ভলান্টিয়ার ভাই একটু তাড়াতাড়ি করে ফটাফট। বাস হযরতকে আমি আবার মাইক দেব। বাস 2-4 জন আল্লাহর বান্দার হবে, যদি পারেন একটু চটচটে 1000 টাকা দেনেওয়ালা 1000